হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মডাচার। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ 100 কোটি টাকা কামাবে। এটা হয়তো মেবি মানে পসিবলও হতে পারে, আমি জানি না। এটা আমি একবারের জন্য বলবো না যে পসিবল নয় বা ইত্যাদি, এগুলো আমি কিছু বলতে চাই না। কিন্তু আমি এবার বলতে চাই যে এবার কিন্তু রায়হান রাফি একদম মানে জোর কদমে একদম কোমর বেঁধে নামছে 100 কোটি টাকা কামানোর জন্যে, এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে নামছে বলা যেতে পারে। মেগাস্টার শাকিব খানের এই লুক দেখার পরে তোমাদের কি কার কার মনে হয়েছে যে তাণ্ডব আসছেই 100 কোটি কামাতে? এটা কাদের কাদের মনে হচ্ছে? যদি সিরিয়াসলি এটা পসিবল হয়ে যায়, কারণ দেখো অনেকগুলো পসিবিলিটিস আছে, সেগুলো আমি তোমাদেরকে একটা একটা করে বলছি। তাণ্ডব নিয়ে আলোচনা করতে ভালো লাগছে, কারণ তাণ্ডবের পোস্টার চলে এসছে। আমি রাফিকে আমার খুব পছন্দ লাগে, আমার ভীষণ ভালো লাগে। রাফি একটা সুড়ঙ্গর মতন ছবি বানিয়েছে, আবার একটা মানে তুফানের মতন ছবি বানিয়েছে। রাফি মানে খুব ভালো একজন ডিরেক্টর, আমার এটা মনে হয় কোথাও গিয়ে, এবং সুপারস্টারকে না সুপারস্টার প্রেজেন্টেশনটা দিতে পারে। তুফান দেখে তো আমি খুব মজা পেয়ে গেছিলাম, এবং আমি শাকিব খানের একটাই ছবি প্রথম ফার্স্ট ডে ফার্স্ট হলে গিয়ে দেখেছিলাম। এরকম প্রথমবার হয়েছিল, আমাদের ইন্ডিয়াতেও রিলিজ করেছিল প্রপারলি, এবং সিরিয়াসলি আমার ভালো লেগেছিল। এবার দেখো, এবার এসবিএফ কিন্তু আগেরবার রিলিজ করে বুঝে গেছে যে এবার কী করতে হবে তাদেরকে। এই ছবির সাথে এসবিএফও রয়েছে, তাই মালামাল হয়ে যেতে চলেছে এসবিএফ আবারও। দেখো রাফির ছবিতে যেটা যেটা হয়, খুব ভালো একটা প্রমোশন হয় প্রথম। দ্বিতীয়ত হচ্ছে রাফির ছবি কিন্তু খুব প্রচণ্ড বেশি একটা দেশকে পাল্টে দেওয়ার মতন জিনিস থাকে, অথচ তার ভিতরে দেশীয় জিনিসপত্র, তার যে দেশীয় প্রবলেম ইত্যাদি, সেগুলোও কিন্তু থাকে। ঠিক আছে, মানে এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে থাকে। ঠিক আছে, এবং এই যে বারবার বলছে যে আগুন নেভানোর জন্যে ইয়েকে ফোন করো, এটা রাফি নিজেই বলেছে। দেখো আমি রাফি তার মানে এটা অ্যানাউন্সমেন্ট করার আগে 5 মিনিট মানে কিছুক্ষণ আগেই আর কি রায়ান রাফি এটা পোস্ট করে দিয়েছিল। তো তখন থেকে সবাই বুঝে গেছিলো যে পোস্টার আসছে পোস্টার আসছে পোস্টার আসছে। দেন তারপরে পোস্টারটা চলে আসে। ঠিক আছে, এর আগে দেখো ফায়ার সার্ভিস রেডি আছে। তো এই আগুনটা ভয়ঙ্কর লেভেলে লেগেছে, তার মানে আগুন নিয়ে বিশাল খেলা কিন্তু তাণ্ডবে থাকতে চলেছে। শাকিব খানের লুকটা আমাদের খুব ভালো লেগেছে। এই দিকপত্রগুলো রয়েছে, দেখো একটা হিরোর লুক সেলিব্রেটেড হতে হয়, একটা পোস্টার সেলিব্রেটেড হতে হয়, এবং রায়হান রাফি সে একজন সুপারস্টার ডিরেক্টর, সে কিন্তু এলিতেলি ডিরেক্টর না। তাই তাকে সে অলরেডি সেলিব্রেটেড। অ্যাট দ্য সেম টাইম শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ এবং বাংলা সিনেমার চলচ্চিত্রের অন্যতম বড় বক্স অফিসের কাণ্ডারি। তুফান ছবিটা সত্যি বলছি, বাংলাদেশের ওই খারাপ সিনারিও না এলে, আমি এটা তোমাদেরকে হলপ করে বলছি, ওই খারাপ সিনারিও না এলে তুফান ছবিটা হয়তো মেবি 80 কোটি টাকার ব্যবসা করতে পারতো। 60 কোটি টাকা মানে 56 কোটি টাকা নেট, এবং গ্রস কালেকশন সম্ভবত 60 কোটি টাকায় গিয়ে তুফান ছবিটা আটকায়। এবার আর 40 কোটি টাকা এক্সট্রা আসবে না? কী কী ওয়েতে আসতে পারে দেখো। প্রথম হচ্ছে বাংলাদেশে একটা ওয়াইড রিলিজ যেটা তুফান পেয়েছিল দুর্দান্তভাবে, গান ওয়ার্ক করা, যেটা রাফির ছবিতে গান প্রচণ্ড ভালো হয়। আমরা দেখেছি লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল, আমরা বরবাদের গানও খুব ভালো পাচ্ছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বিশ্বাস যে রাফির ছবিতে না ওই লাগে উড়াধুরা দুষ্টু কোকিল ওগুলো যে লেভেলের ছিল, ওগুলো নেক্সট লেভেল, ওর থেকেও বেটার কিছু হয়তো আমরা তাণ্ডবে দেখতে পাবো। ঠিক আছে, এবং রাফি যেটা চেষ্টা করবে, যে কোনো পরিচালকই চেষ্টা করেন কিন্তু এটাই, যে আমার আগের ছবিটার থেকে যেন পরের ছবিটা আরও স্কেল ওয়াইজ বড় হয়, দেখতে বড় হয়, এবং যাতে ছবিটা আরও আরও মানে মারাত্মক একটা ছবি হয়, এবং মানে আগের ছবিটার থেকে যেন পরের ছবিটা বেটার বানাতে পারি। তার আগের ছবি তুফান, তো এই ছবিটার ভিতরে রাফি যেটা রাখার চেষ্টা করবে, যেটা সাকিবিয়ানরা প্রচণ্ডভাবে চাইছে, সেটা হচ্ছে অ্যাকশন, শাকিব খান ইন অ্যাকশন। তুফানের ভিতরে সেটাই প্রমিস করা হয়েছিল, একটা কমার্শিয়াল ছবি, অ্যাকশন ইত্যাদি থাকবে। সেটা কিন্তু আমরা পাইনি তুফানের ভিতরে। তো আমার এবার মনে হচ্ছে যে রায়হান রাফি কিন্তু ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন রাখতে চলেছে শাকিব খানকে দিয়ে, এবং সেটা দেখার মতন হবে। শাকিব খান ওই দেখবে ওই একটা মোটো বকের মতন ব্যবহার করেছিল লাগে উড়াধুরাতে, যে সজনী সজনী তোমায় দেখিয়া মাতাল হইয়া রাতের, এরকমভাবে ক্যামেরাটা লুপ করছিল, ভাল লাগছিল দেখতে, দারুণ প্রোডাকশন কোয়ালিটি ছিল সেটা। এবং রায়হান রফি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের যে প্রোডাকশন ভ্যালুটা, সেটা পুরো বদলে দিয়েছে। তো এবার কিন্তু রায়হান রফি সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে তাণ্ডবের মারফত, এবং সেম প্রডিউসার, সেম ডিরেক্টর এবং সেম টিম, তারাই কিন্তু অলমোস্ট কাজ করছে। তাই এটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের কিছু হতে চলেছে, এটা কিন্তু আমরা এখন থেকে একদম ক্লিয়ারলি বলতে পারছি। আচ্ছা, এবার দেখো কুরবানি ঈদের একটা সুবিধা হচ্ছে, কুরবানি ঈদ লং টাইম জুড়ে চলে, মানে কুরবানি ঈদ অনেক দিন ধরে চলে। যদি শাকিব খানের দুর্গাপুজোয় সত্যিই কোনো ছবি আসে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে, তাহলে আলাদা কথা। যদি না আসে, তাহলে কিন্তু ওই টাইম পিরিয়ডটাতেও বাংলাদেশের সিনেমাটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এবং শাকিব খানের যে লেভেলের স্টারডাম বাংলাদেশে, সেটাকে রায়হান রফি যে লেভেলে সেলিব্রেট করাতে পারে, কারণ মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার লেভেলে প্রেজেন্ট তো করতে হবে, সেটা রায়হান রফি করতে পারে। এবং রায়হান রফি এমন একটা জিনিস করতে পারে, সুশীল সমাজ এবং যারা একদম তৃণমূল স্তরে রয়েছে সমস্ত দর্শককে একসাথে টেনে নিয়ে আসতে পারে রায়হান রফি, এটা রায়হান রফির ক্ষমতা।
তো এটা রায়ান রাফি ভালোভাবে করতে পারে, তুফান দিয়ে দারুণভাবে করেছিল। তো এই একটা জিনিস, এগুলো না প্রচণ্ড পজিটিভ দিক, এগুলো অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করতে চলেছে তো তাণ্ডবের ভিতরে, আমার যেটা মনে হচ্ছে। এবং তাণ্ডব স্কেল ওয়াইজ বরবাদের থেকে বড় হতে হবে। এবার দেখা যাক যে সেটা হয় কিনা। তাণ্ডব 20 কোটি টাকার ছবি হয় কিনা, বা 17 কোটি টাকার ছবি হয় কিনা, বরবাদের থেকেও আমাদের আরও বেশি কিছু লাগে কিনা, আরও বড় স্কেল লাগে কিনা, তাহলে কিন্তু আরও মারাত্মক কিছু হয়ে যাবে। এবং রাফি কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি, এসভিএফ ভারতে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল হিন্দিতে, মনে আছে? হিন্দিতে গান ইত্যাদি দিয়ে রিলিজ করেছিল। তো এবার প্রপারলি প্যান ইন্ডিয়া রিলিজও কিন্তু করতে পারে, কারণ ওরা ওটা করে দেখে নিয়েছে একই দিনে একই যোগে। সিরিয়াসলি বলছি, তাণ্ডব ছবিটা যদি প্রপারলি একই দিনে একই যোগে ইন্ডিয়াতে রিলিজ হয় আর একটু বেসিক প্রমোশনও হয়, ইন্ডিয়া থেকে কিন্তু একটা ভালো কালেকশন করে নিয়ে যেতে পারে। আমার এটা বিশ্বাস, আমার এটা মন বলে। তাই জন্যই বলছি একই দিনে একই যোগে রিলিজ হওয়াটা খুব জরুরি। দেখা যাক কী হয়, আমি তো ওয়েট করে আছি ওটার জন্যে। এবং যেহেতু এসভিএফ জুড়ে রয়েছে, তাই এপার বাংলায় যে প্রমোশন সেটাও কিন্তু ভয়ঙ্কর হবে, যে কারণে পশ্চিমবাংলায় কিন্তু গান ইত্যাদি ভাইরাল হওয়া সেটাও কিন্তু বেশি করে হবে। এবং একই দিনে যদি নাও রিলিজ হয়, এসভিএফ কিন্তু একটা রিলিজ এখানে দেবেই, যে কারণে আমাদের এখান থেকেও একটা বাস্ট বা একটা বুস্ট, যেটা মনে আছে তুফানের সময় হয়েছিল, সব জায়গা থেকে একটা তাণ্ডব তুফান, মানে তুফানের সময় একটা আলাদাই উৎসব চলছিল চারিদিক থেকে, সব জায়গা থেকে। সেই জিনিসটা কিন্তু রাফি করতে পারে সাকসেসফুলি। এবং রাফির ডিরেক্টর হিসেবে প্রচণ্ড ভালো রায়হান রাফি, প্রচণ্ড ভালো ডিরেক্টর। এবং শাকিব খানকে না নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে রায়হান রাফি, এটা আমার বিশ্বাস। এবং এই ফার্স্ট লুকটা হয়েওছে খুব ভালো। তাই আমার মনে হয়, এবং প্রপারলি যদি মানে বিশ্বব্যাপী রিলিজ করা যায়, যেটা আমার এখনও মনে আছে, ডেনমার্ক, সুইডেন, তারপরে তোমার লন্ডন, ইউএই, ইউএসএ, ঠিক আছে, তারপরে আর কি মানে দুবাই, কাতার, কুয়েত, এগুলো তো রয়েছে, বাহরাইন, এগুলো তো ছিলই, মানে যেগুলো কান্ট্রি আর কি, তোমার কী বলবো, গালফ কান্ট্রি, সেগুলো তো অলরেডি মানে একদম ব্যাপকভাবে রেসপন্স পেয়েছে। এর বাইরে বেরিয়েও লন্ডন ইত্যাদিতেও দারুণ হাউসফুল মেরেছে, ঠিক আছে। তো এরকম একটা পরিস্থিতিতে ওই জায়গাগুলোতে যদি প্রথম দিন থেকে টার্গেট করা যায়, তাহলে কিন্তু আরও বড় ব্লকবাস্টার হতে পারে। এবং এবারে তো আর ওই প্রবলেমটা নেই, মানে তুফান যদি ওই প্রবলেমটা মানে না ফেস করতো, তুফানের সময় আমার এখনও মনে আছে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন দিয়ে একটা বিরাট বড় অসুবিধার সিচুয়েশান, যে কারণে কিন্তু কালেকশনটা একটা টাইমের পরে গিয়ে ড্রপ করে গেল, আর চললো না। তখন আমি দেখছি, আমি ঘুরতে চলে গেছি, আমি তুফান নিয়ে ভিডিও বানিয়ে গেছি, সব লট করে বানিয়ে রেখে দিয়ে শিডিউল করে দিয়ে গেছি। ওখানে ওরকম টালমাটাল অবস্থা চলছে। মানুষ খাবে, লড়াই করবে, না সিনেমা দেখতে যাবে? সিনেমা দেখা তো স্বাভাবিক ব্যাপার, সবারই মানে একটা বিনোদনের জায়গা। তো মানুষের সব কিছু ঠিক থাকলে তারপরে বিনোদন হবে। তো সেই কারণে আজকে যদি তাণ্ডবের মতন ছবি ওই জিনিসটা ফেস না করে, ওই জিনিসটা ফেস না করে বলতে সেটা হবেই না। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন আর বাংলাদেশে কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয় বাংলাদেশকে। বিশ্বাস করো, তারপরে দেখবে বন্যা এসে গেল, অনেক ক্ষতির মুখে পড়েছে তুফানের পরবর্তীতে যদি তুফান লেভেলের হাইপটা ক্রিয়েট করে ফেলতে পারে রায়হান রাফি, তাহলে আমি কনফার্ম বলতে পারি যে অলরেডি তাণ্ডবের যে ফার্স্ট লুকটা ছিল দারুণ ছিল, ঘ্যামা ছিল। এবার যদি ওই লেভেলটা বিট করে দেয়, ওই যে এক একটা গান ইত্যাদি, টিজার, এগুলো খুব ভালো হয় রায়হান রাফির। টিজার বা ফোরটেস্ট বা যা খুশি টিজ নাম দিয়েছিল আমার মনে আছে, মানে রায়হান রাফি এগুলো এই ধরনের এই যে কী বলবো বুদ্ধিদীপ্ত প্রমোশন, এটা রায়হান রাফি করে থাকেন। তো এবারে আশা করি প্রমোশনটা আরও ভালো হবে এবং দারুণ হবে। শাকিব খান নিজে পার্ট অফ প্রমোশন হবেন, কোনো প্রেস মিট ইত্যাদি করবেন। এবারে তো বরবাদের ক্ষেত্রে সেরকমভাবে আমরা দেখতে পেলাম না শাকিব খানকে ফ্রন্ট এতে এসে প্রমোশন করতে, যেহেতু এসভিএফ আছে সেহেতু সেই জিনিসটাও কিন্তু ভালো করে হবে। তাই এই সিনেমাটা নিয়ে একটা আলাদা লেভেলের উৎসব কিন্তু হবে। এবং এই সিনেমাটা যদি প্রপারলি এই জিনিসগুলো, ক্রাইটেরিয়াগুলো আমি যেগুলো বললাম, এছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা হবে, সেই সব কিছুকে যদি ম্যাচ করতে পারে, 100 কোটি টাকা কামানো কিন্তু এই সিনেমাটার জন্য বড় কোনো অসুবিধার নয়। বরবাদ যদি অন্তত 60 কোটি কামিয়েছে, তো তোমার 60 কোটি কামিয়েছে তো তুফান, বরবাদ যদি 65 থেকে 70 কোটি টাকা কামায়, তাহলে তাণ্ডবের ভিতরে কিন্তু পোটেনশিয়াল আছে 100 কোটি টাকা কামানোর। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।